Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love. It's in my chest. Got me feeling some kind of way. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কাইন্স মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ঈদের শপিং নিয়ে বসে গেছি। তো এগুলো এখন একটা সাইড করে নেব, তারপর এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এবার ঈদে আমার এবং আমার ছেলের জন্য কি কি কিনেছি। তো ঠিক আছে, এগুলো আগে একটা সাইড করে নিই। তো প্রথমেই আমি আয়ান বাবার শপিং দিয়েই শুরু করি। আয়ান বাবার জন্য কি কি কেনা হয়েছে। তো এই যে 2 প্যাকেটে আছে, এগুলা ওর বাসায় যাতে ও রাফ ইউজ করতে পারে সেই জন্য কিছু প্যান্ট কিনেছি। সবগুলাই প্যান্ট, এগুলা এক ধরনের প্যান্ট আর এগুলা আরেক ধরনের প্যান্ট। এগুলা একটু ভালো মানের। আসলে অনেক ভিড়, ঠিক আছে। ওই ভিড়ের মধ্যে না মনে হয় কি যে দূর যা সামনে পাই সেটাই কিনে নিয়ে যাই, ভালো মন্দ অত যাচাই বাছাই করবো না। তো যাই হোক, এগুলা ছিল আয়ন বাবার বাসায় পরার জন্য প্যান্ট। আচ্ছা, আর এখন দেখাবো আয়ন বাবার ঈদের পাঞ্জাবি। এটা হচ্ছে আয়ন বাবার ঈদের পাঞ্জাবি। এই যে প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে পাঞ্জাবি। আয়ন বাবার ঈদের পাঞ্জাবিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এরকম। তো এটা তো গেল। এইগুলা হচ্ছে ম্যাগি হাতা, কিছু গেঞ্জি আছে, তারপর এটা একটা ফতুয়া, এটাও ম্যাগি হাতা। তো এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তো এটাও নিয়ে এসেছি। আর এগুলা হচ্ছে ম্যাগি হাতা গেঞ্জি, এটা একটা সেট। এগুলা সব আয়ন বাবার, সবই ম্যাগি হাতা। আয়ন বাবা যাতে বাসায় পড়তে পারে গরমে, তার জন্য এগুলো আমি নিয়ে এসেছি কিছু। আর এখন দেখাবো আয়ন বাবার ঈদের আরেকটি ড্রেস। এই যে আয়ন বাবার শপিং গুলা কেমন হয়েছে বলবেন অবশ্যই। এই তো এটা হচ্ছে আয়ন বাবার ঈদের আরেকটি ড্রেস, এটা হচ্ছে পোলো টি শার্ট। তো এই টি শার্টটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে প্যান্ট। প্যান্টটা কিন্তু অনেক সফট। জিন্স প্যান্ট অনেক সময় হয় শক্ত থাকে, আর আমি সবসময় আয়ন বাবার জন্য ভালো মানের জিনিসই খুঁজি। আর নরম কিনা আগে আমি হাত দিয়ে দিয়ে দেখি, হ্যাঁ, যে নরম আছে কিনা, আমার ছেলে পরে কমফোর্টেবল ফিল করবে কিনা। তো এটা নরম আছে, সমস্যা হবে না আশা করি। তো আয়ন বাবার শপিং এগুলা। এখন আমি আমার শপিং দেখাই যে আমার জন্য আমি কি কিনেছি। এই সেই ভাইরাল জিনিসটা, যেটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য আসলে খুবই এক্সপেন্সিভ। এটা অনেকের কাছে এক্সপেন্সিভ না, কিন্তু আমাদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ। এটা পেন্সিল লিপস্টিক। তো এই জিনিসটার দাম শুনে আমি অবাক হয়ে গেছি। আসলে আমি অবাক হয়ে গেছি, সবাই অবাক হবে না, কারণ আমি এই ফার্স্ট টাইম এত দামি লিপস্টিক ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান, তার স্টোর থেকে নিয়ে আসা, হারলান স্টোর থেকে নিয়ে আসা। ওখানে যখন ঢুকেছিলাম তখনই আমি আপনাদের ভাইয়াকে বললাম যে এখানে কিন্তু সবকিছু এক্সপেন্সিভ, অনেক দামি। তো আপনাদের ভাইয়া বলল যে তো কি হয়েছে, সে জেনে শুনেই আমাকে ওখানে নিয়ে গেছে। আর সে বলতেছে যে সে এর থেকেও দামি হলো আমি তোমাকে এটা কিনে দিতাম। আর সত্যি কথা বলতে আমার অন্যান্য জিনিস আছে, শুধুমাত্র এই জিনিসটাই আমার লাগবে, তার জন্য ওখানে যাওয়া। তো আমি যদি একা ওই শোরুমে যেতাম, ঠিকই দাম শুনে আমি কিন্তু বেরিয়ে চলে আসতাম। আমি কখনোই এত দামি লিপস্টিক কিনতাম না। কিন্তু আপনাদের ভাই আবার অন্যরকম, দাম ওর কাছে কোনো বিষয় না, ওর কাছে বিষয় হচ্ছে আমি পছন্দ করেছি কিনা। তো আমি পছন্দ করেছি তাই ও এটা আমাকে কিনে দিয়েছে। যাই হোক, আমি খুশি। তো এখন চলুন দেখাই। হয়তোবা একটু আমি এক্সট্রা কথা বলতেছি, কিছু মনে করবেন না প্লিজ আপনারা। গল্প করতে করতেই আমি আমার ঈদের শপিং আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন এই যে দেখাচ্ছি আমার ঈদের জুতা।
একটা জুতা কেনার জন্য আমি অনেকগুলা দোকান ঘুরেছি, ঘুরে ঘুরে তারপর আমার এই স্যান্ডেলটাই পছন্দ হয়েছে আর এটাই আমি কিনে নিয়েছি। আপনারা প্লিজ বলবেন স্যান্ডেলটা কেমন হয়েছে। তো এটাই গেল আমার ঈদের জুতা। এখন চলুন দেখাই আমার ঈদে যে দুটো ড্রেস আমি কিনেছি। দুটো ড্রেস বলতে আমার আসলে 5টা ড্রেস নেওয়া হয়েছে আর 3টা ড্রেস অন দা ওয়ে, এখন আমার বাসায় পৌঁছায়নি। এই যে একটা, এটা মূলত ছিল 2 পিস, এটা কিন্তু 2 পিস ছিল। আর ওড়নাটা আমি এক্সট্রা হচ্ছে কিনে নিয়েছি। এটা হচ্ছে সালোয়ার, এটা সুতি না, এটা ভালো মানের জর্জেট, কি জর্জেট ওনটা যেন বললো, আমার ঠিক মনে নেই আসলে। তো আমার আসলে ভালো লেগে গিয়েছে, পরে আপনাদের ভাইয়া আমাকে কিনে দিল। আপনাদের কাছেও কেমন লাগছে প্লিজ বলবেন। এই যে জামাটা এরকম, আর গলাটা হচ্ছে ভি গলা, এখানে ভি গলা দেওয়া, সিম্পলের মধ্যে। তো এটা একটা ড্রেস গেল। আর ওড়নাটাও আমার অনেক বেশি ভালো লেগেছে, সুন্দর লেগেছে ওড়নাটাও আমার। এখন দেখাই আমার ঈদের আরেকটি ড্রেস। এই ড্রেসটাই মূলত আগে কেনা হয়েছিল। এটা ওড়না, ওড়নাটা সুতি না, এটা জর্জেট টাইপের ওড়না। তো ওড়নাটা গেল। আর এই হচ্ছে সালোয়ার, সালোয়ারটাও সুতি না, আবার হচ্ছে জর্জেটও না, এটা কি টাইপের আমি আসলে জানি না, আমি এ বিষয়ে অভিজ্ঞ না। তো এটা গেল। আর এটা হচ্ছে গাউন টাইপের, জামাটা আসলে গাউন টাইপের। গলাটা এই যে এরকম গলাটা, সিম্পলের মধ্যে, খুব বেশি গর্জিয়াস না, সিম্পলের মধ্যে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এই যে শপিংগুলা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই যে আরেকটা জিনিস, এটা হচ্ছে বেডশিট। এটা আসলে কেনার কোনো উদ্দেশ্যই ছিল না। হয় না অনেক সময় যে কিছু কিনতে গেলে আরেকটা জিনিস পছন্দ হয়ে যায়, তো ওইটাই আর কি। তো আমি দুটো বেডশিট কিনে নিয়ে এসেছি, এটাও আমার আসলে প্রয়োজন ছিল, কিন্তু এখন কেনার ইচ্ছা ছিল না। তো পছন্দ যখন হয়েছে কিনে নিয়ে এসেছি। তো এই একটা বেডশিট, এটার সাথে হচ্ছে বালিশের কভার আছে, এই যে এরকম বালিশের কভার। তো এটার দাম বেশি না, এটা কম দামি। আর এটা একটু দাম নিয়েছে। এই যে এরকমটা, ভিতরে সবটাই এরকম দেখতে। দুইটা বেডশিট নিয়ে এসেছি। আর এটার সাথে বালিশের কভার আছে, এই যে দুটো বালিশের কভার, কোল বালিশের কভার নেই, এইরকমই। আচ্ছা, আপনাদেরকে তো আরেকটি জিনিস আমার দেখানো হয়নি। এই যে টুকিটাকি কিছু জিনিসও কিনেছিলাম আমি, একটা হচ্ছে পারফিউম কিনেছি, তারপর এই যে টুকিটাকি এসব কিছু জিনিস কিনেছি, এগুলো আসলে না দেখালেও চলে, এগুলো না দেখায়। আর আমি একটা ব্যাগ কিনেছি, যেটা আমার আসলে মনে নেই। এই তো যেহেতু আমার বাবু আছে, যার জন্য আমি চাচ্ছিলাম একটু বড় সড়ো দেখে ব্যাগ, যাতে রাফ ইউজ করতে পারি। তো তাড়াহুড়ো করে আসলে এই ব্যাগটাই আমি কিনে নিয়ে এসেছি। এখানে হচ্ছে দুইটা, উপরে দুইটা জিপার, ভেতরটা এরকম, বেশ জায়গা আছে আর কি। আমি এরকম ধরনেরই একটা ব্যাগ চাচ্ছিলাম, তো যাই হোক কিনে নিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার।
আর আপনাদের ভাইয়ার ঈদের শপিং তো এখনো হয়নি, তাকে অনেকবার বলেছি কিন্তু সে তো কিনতে চায় না, রাজি হয় না। তো ওর ছোট ভাইয়া ওকে পাঞ্জাবি কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে, তো সে আমাদের জন্য অফুরন্ত টাকা খরচ করতেছে। এই যে এই কেনাকাটাগুলা এগুলানে কিন্তু আমাদের মোটামুটি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক বেশি, আমি বলবো বেশ টাকাই কিন্তু খরচ হয়েছে। আমি তো কোনো কিছুরই দাম মেনশন করিনি আপনাদের সামনে যে এটা কত নিয়েছে ওটা কত নিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড সে কখনোই আমাদেরকে খারাপ কিছু কিনে দেয় না। তো যাই হোক, আমি আসলে দাম মেনশন করতে না পছন্দ করি না। তো ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।